মিষ্টি, আরে মিষ্টির মা, আরে কি রে, আরে তাড়াতাড়ি এদিকে আহো। কি বাড়ি ঘর এখনো গোছালো, কিছু গোছাও নাই? তোমার সবাই কি ছানি পড়ছে? দেখো না সবকিছুই তো গুছাই না। ও তাই তো, সবকিছু তো গোছানো। আচ্ছা হনো, আমার ভাই সাগর আইতাছে, বাড়িতে নতুন বউ নিয়ে আইতাছে, আমার কলিজার টুকরা ভাই। কি মানে চাচাইতাছে? কবে আইতাছে? আরে আমারে ফোন দিয়া কইলো যে বাড়ির কাছাকাছি আয়া পড়ছে, নতুন বউ লগে লই আইতাছে। আচ্ছা হনো, ওরা বাড়িতে আইবো, অগো যাতে আদর আপ্যায়নে কোন দিক দিয়ে যাতে কমতি না হয় এদিকে খেয়াল রাখতে হইব। এই প্রথম আমগো সাগর বাড়িতে নতুন বউ নিয়ে আইতাছে। বাজার সদাই কিছু করছো? এই যে মিষ্টি মা দাও, আমি বাজার টাজার সব করে লইছি, আমার ভাই আইবো বাড়িতে, বউ লই আইবো, নতুন বউ। এই যে এখানে লাউ শাক, পুঁই শাক, ছোট মাছ, মলা মাছ, তারপরে এই যে মুরগি, সব কিছু লই আইছি। তুমি তাড়াতাড়ি রান্না বান্না শুরু করো, যাও। তা তো ঠিক আছে, তুমি শুধু এই বাজার আনছো কা? আরো বেশি করে আনবা না? শহরের মানুষ শুনছি সবসময় গরুর গোস্ত, পোলাও, আরো মেলা খাবার খায়। ওরা কি এই খাবার খাইতে পারবো? দূর উপকার, তুমি কি কও? ওরা তো শহরে এগুলা সবসময় খায়, একটু ভিন্ন ধরনের কিছু খাওয়াই দেবো না? এই যে লাউ শাক, পুঁই শাক, ছোট মাছ, এগুলা কি সহজে পায়? পায় না। এগুলো হলো অরিজিনাল গ্রামের, এগুলো করে খাওয়াইতে হইব, তাইলে শরীরে পুষ্টি হইব। আর হনো, ওই আমি বাজারে গেছিলাম তো, গরুর মাংস পাই নাই, দোকান বন্ধ। কালকে আমি সদরে যাবো, সদরে যাইয়া তারপর দেখি কি কি পাই, সব কিছু নিয়ে আমন। আচ্ছা আচ্ছা, ওই বনে তুমি যা বাজার থেকে নিয়ে আইও। এই যে হনো, এই ব্যাগটার মধ্যে কমলা, আঙ্গুর ফল, বেদেনা সব কিছু নিয়ে আইছি। হ্যাঁ, আর ওই যে সাগরের সাথে ফোনে কথা হইছে, সাগরের বউ নাকি কিছুক্ষণ পর পর কফি খায়, কফিও নিয়ে আইছি। কফি এই যে এইখানে আছে, আর কিছুক্ষণ পর পর সাগরের বউরে কফি দিবা, সাগরের বউ কফি খাইবো। আব্বা, আমার একটা দাও না, আমি অন খামু। দেখো আমার বোকা মাইয়া কি কয়, আরে মা মেহমান আসার আগে এগুলা খাইতে নাই। এই যে দেখ, তোর লেগে আমি আলাদা করে চিপস নিয়ে আইছি, এগুলা তুই খাবি, নে ধর ধর। আর এই মেহমান আইলে পরে এগুলা আমরা ঠিক মতো রান্না বান্না কইরা তারপর সবাই মিলে খাবো একসাথে বইয়া। হ্যাঁ এই ধরো ধরো, এগুলো ধরো, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি রান্না বান্না শুরু করো। মা, চাচাই তো মনে হয় আমার লাগে অনেক চকলেট আনবো, নতুন নতুন জামা আনবো, অনেক কিছু আনবো, তাই না মা? হ, তোর চাচা মেলা কিছু আনবো, চুপ থাকতো। আব্বা, আমি না চাচার সাথে লয়ে ঘুমামো, রাইতে এবার দুজনে বিটে দুইকা তারপরে গল্প করবো। করিস করিস। কি মজা কি মজা, আমি চাচার সাথে লয়ে ঘুমামো। না, তুমি চাচা চাচির লগে ঘুমাইবা না, চাচা চাচির লগে ঘুমাইতে হয় না। না, আমি আগে লয়ে ঘুমামো। না, আমি তোমারে মানা করছি, তুমি আমার কথা শুনবা। দেখছো আব্বা, মা আমার কোনো কথাই শুনে না। দেখ, আমি কারা লয়ে ঘুমামো না, আমি একলা একলা ঘুমামো। আচ্ছা তুমি থাও না, তুমি ওর মন ছাচাইতেছো কে? করিস মা, তোর যা মন চাই তুই তাই করিস। আরে রাগ করে না, অ্যাক্সিডেন্ট। ঠাকুর দেখো, আমার ভাই আইসা বসে বাইরে। ভাই আমার কলিজার টুকরা ভাই, কতদিন পর পর দেখলাম রে ভাই। আরে ভাই, আরে কি হয়েছে? ছাড়ো না ভাই, ছাড়ো। তুমি এটা কি করলে? হ্যাঁ, তুমি আমাকে জড়িয়ে ধরে আমার ড্রেসটা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছো। এই ড্রেসটার দাম কত জানো? এই ড্রেসটার যা দাম তুমি তা 1 বছর ইনকাম করতে পারো না। সাগর ভাই, আমার তুই এটা কি কইতাছস? আমার শরীরে দুর্গন্ধ না, আমার শরীরে তো কোনো দুর্গন্ধ নাই, পরিষ্কার আছি আমি। তুই মনে হয় অন্য জায়গা থেকে দুর্গন্ধ পাইছিস রে ভাই, আমি ঠিক আছি। আমি কি বলছি তুমি কি করে বুঝবে? হ্যাঁ, তুমি তো হলে এই গ্রামের অশিক্ষিত গন্ডমূর্খ চাষাবুষা। তুই ঠিকই করছিস রে ভাই, আমি তো অশিক্ষিত চাষা পোষা, আমার শরীর থেকে দুর্গন্ধ আইতাছে না। তোর কথা ঠিক আছে রে ভাই, মানছি, তোর কথা আমি মানছি। আমি তো ভুলে গেছিলাম যে আমার ভাই পড়াশোনা কইরা অনেক বড় উচ্চশিক্ষিত হইছে, অনেক বড় চাকরি করে। হ্যাঁ হয়েছি, তোমার মতো অশিক্ষিত চাষাবুষা নই আমি। আর ভাবি, রাইসার জন্য রুম পরিষ্কার করে রেখেছো, নতুন বিছানা দিয়েছো। রাইসে কিন্তু আবার তোমাদের ইউজ করা নোংরা জিনিস ব্যবহার করতে পারবে না। আরে চিন্তা করো না সাগর, তোমার ভাই রাই সাহেব দেখে সবকিছু নতুন কেনাকাটা করে রাখছে, সব ব্যবস্থা করে রাখছে। কি মজা, আমার হাসি আইছে। হাউ ডেয়ার ইউ! তোর এই নোংরা দুর্গন্ধযুক্ত শরীর দিয়ে আমাকে টাচ করেছিস কেন? আমি একটা থাপ্পড় মারবো, অসভ্য মেয়ে। রাইসা বোন, ও আমার একমাত্র মাইয়া মিষ্টি, সবসময় আমি ওর আদর যত্ন রাখি। ওর শরীরে কোনো নোংরা নাই বোন, তোমরা আইবা দেখা আমি ওরে নতুন জামা, সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাইয়া একদম তৈরি করে রাখছি, কোথাও ময়লা নাই বোন। আমার মাইয়াটা তো ছোট, তোমারে প্রথম দেখছে তো, তাই ভালোবাসে একটু তোমারে জড়াই ধরছে।
ওরে বোন, তোমার ভাবি আর আমার মাইয়া মিষ্টি সাবান শ্যাম্পু দিয়া সুন্দর মতো গোসল করে তোমাকে সামনে আইছে। চুপ করেন আপনারা, বাচ্চাটাকে তো একদমই ম্যানার শিখাননি। ওকে ভালো করে ম্যানার শিখান। এইভাবে নোংরা হাত দিয়ে যে আমার ড্রেসটা নষ্ট করে দিল, এখন আমাকে শাওয়ার নিতে হবে। সাগর, সাগর, তোর বউ আমার মায়ের এসব কি কইতাছে ভাই? হ্যাঁ, তোমার মেয়ে অভদ্র তাই বলেছে। একটু আদব কায়দা শেখাও ভাইয়া। নোংরা দুর্গন্ধ শরীরে যাকে তাকে জড়িয়ে ধরতে হয় না। আমার আমার মাইয়া অভদ্র। অভদ্র নয় তো কি? হ্যাঁ, একটা কথা জানো তো, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। তোমরা সাবান শ্যাম্পু দিয়ে যতই গোসল করো, তোমাদের গা থেকে কাঁচা গন্ধ আসবেই। সাগর, তুই এত বড় একটা কথা বলি ভাই? বাবা মা মরে যাওয়ার পর তোরে মানুষ করছি কোলে পিঠে করে, নিজে না খায়া তোরে খাওয়াইছি, পড়াশোনা করাইছি, আর তুই তুই সেই ভাবি আর ভাতিজির অপমান করলি। অগ শরীর থেকে আমার শরীর থেকে তোর দুর্গন্ধ পাইতাছস। ব্যাস, শুরু হয়ে গেল তোমাদের ড্রামা। এই জন্যই না আমি বাড়িতে আসতে চাই না। মিষ্টির আব্বা, ওরা বাড়িতে আইতে নাইতে তুমি কি শুরু করছো? চুপ থাও না একটু। ওরা আইছে, একটু শান্তি দাও, একটু চুপ থাকো। শোনো ভাই, তুমি একটা কাম করো, রাইসারে নিয়া যাও, ঘরে যাও, একটু বিশ্রাম নাও। তোমার ভাই বড় বড় ডাব পাইরা রাখছে, রাইসার আমি কাইটা দিতেছি, যাও। হোয়াট? আমি এই পুরাতন টিনের বাড়িতে থাকবো, তাও আবার ভাঙা বাড়িতে? ইম্পসিবল। শোনো, আমি কিন্তু এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। জান, একটু শোনো। তোমার কথা আমি কি শুনবো? আমার না ভুল হয়ে গেছে তোমাকে বিয়ে করা। আমার মা বাবা ঠিকই বলেছিল একদমই গ্রামের কোনো ছেলেকে বিয়ে করিস না, তাদের মেনার ভালো হয় না, তাদের ক্লাস ভালো হয় না। একদম ঠিক কথা বলেছিল, আমি তো তাদের কথা শুনিনি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি আমার মায়ের কথা না শুনে কি ভুলটাই না করলাম। প্লিজ জান, একটু বোঝার চেষ্টা করো। আমরা তো এখানে সারা জীবনের জন্য থাকতে আসিনি, কয়েকটা দিনের জন্যই তো। একটু অ্যাডজাস্ট করে নাও। আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা তো এখান থেকে চলেই যাব। দেখো, আমি কিন্তু এখানে বেশি দিন থাকতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করো, তারপর আমরা এখান থেকে চলে যাব। ভাইয়া, লাগেজটা ভিতরে নিয়ে আসো। তোকে কাপড় চোপড়ের লাগেজ আমি দিয়ে আসবো? আমি? তুমি নয় তো কে? এখানে আর কে আছে? হ্যাঁ, এত বিচলিত হওয়ার কি আছে? রাইসা, আসো, খাওয়া নিতে হবে। কি এমন হইছে? যাও না, লাগেজটা দিয়া হোক। এখন তোমার ভাই অফিসার মানুষ, এক গ্লাস পানি ঢাইলা খায় না, তার উপরে এত দূর আইছে গাড়িতে কুজা, মনে হয় মাথা গরম আছে। যাও দিয়া হোক, যাও। আমার শাশু আর আগের মতো ভালো নাই, অনেক পচা হয়ে গেছে। একটা থাপ্পড় মারমু, মুরগিটা লাও ঘরে। দেখি কথা কও। সাগর বাইরে, আমি বাজার থেকে তোর পছন্দের খাওয়ানগুলা কিনে আনছি। এই যে এখানে গাজর আর আলু দিয়ে তোর ভাবি এই যে ভাজি করছে। এখানে গিয়া লাউ, আলু আর মাছ নিরামিষ, আর মুরগির মাংস, আর এই যে ডাইল নে। ইয়ে মিষ্টির মা, দাও একটু বাইরে দাও না, তাড়াতাড়ি করো। তুমি খাড়ায় আছো কেন? বউ, ওগুলোকে একলগে খাও। তুমি ঠিকই কইছো, অনেকদিন পর ভাই আমার শহর থেকে আইছে। অনেকদিন হয়ে গেছে আমি ভাইয়ের সাথে একসাথে বসে খাই না। দাও, আজকে আমি একসাথে বসে খাবো, দাও। হোয়াট? উনি আমাদের সাথে বসে খাবে? নো নো, আমি ওনার সাথে বসে খেতে পারবো না। কেন রাইসা, তোমার ভাই তোমগুলোকে বয়ে খাইলে কি এমন সমস্যা হইব? মিষ্টির মা, তুমি বোকার মতো কথা কইতেছো কে? রাইসা তো ঠিক কথাই কইছে। আমি রাইসার বাসুর হই না, আর বাসুরের সামনে এইভাবে বইসা খাইবো, রাইসার লজ্জা করে না? রাইসা তুমি খাও, আমি এনতে চলে যাই। তুমি খাও, আমি পরে খাবো নি। হ্যাঁ, লজ্জা পাও না, খাও খাও। কি রান্না করেছে? এগুলো কি আমি খাই? আমার এখানে আসাই উচিত হয়নি। তুমি একা আসতে পারতে না? হ্যাঁ ঠিকই তো, তুমি এসব তো খাও না। ভাইয়া, তুমি এসব কি বাজার করেছো বলো তো? বাজার থেকে তো গরুর মাংস, খাসির মাংস নিয়ে আসতে পারতো, তাই না? বাইরে বাইরে হয়েছে কি, আমি বাজারে গেছিলাম, যায় দেই বাজার বন্ধ, এই কারণে এগুলার পাই নাই। ওই সদরে যায় বাজার খোলা পামু, ওইখান থেকে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস যা আছে তোগুলো আমি সব নিয়ে আমুনি, রান্না করে দেবো, তোরা মজা করে খাইস। হ্যাঁ, এখনকার মতো তোরা এগুলো একটু খায় নে। আমি কইলাম তো আমি কালকে যাবো, কালকে গিয়ে আমি সব নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আমু। এই, আপনি কি বাংলা বুঝতে পারেন না? আমি এসব খাবার খাবো না। রাতে যদি আমার জন্য ভালো মন্দের ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু আমি আজকে রাতে খাবো না বলে দিলাম। জান, তুমি উত্তেজিত হও না, আমি দেখছি তোমার জন্য কি করা যায়। ভাইয়া, তুমি যদি তোমার ছোট ভাইয়ের বউকে ঠিক মতো আদর আপ্যায়ন নাই করতে পারো, তাহলে আমাকে আগেই বলতে, আমি সবকিছু ব্যবস্থা করিয়ে আসতাম। আরে ভাই, আমার ভুল হয়ে গেছে। মানে আমার উচিত ছিল যে প্রায় চাল লেগে সদরে যায় গরুর মাংস, খাসির মাংস,
যা ছিল কিনা না, আমি 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 পারি নাই আনতে। এখন আপাতত এগুলা দিয়া তোমরা খায়া নাও, আমি আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা কত, এখন আমি কি করি, মানে আমি তো কিছুই বুঝতে পারতাছি না, ওরা তো খাইতে চাইতেছে না। কত মিষ্টি আব্বা, কত রাইত হয়ে গেছে, এখন আমি কি রাইন্দা দেবো, কি ব্যবস্থা করে দেবো? রাইসা বইন আমার, এখন যা আছে এটা দিয়ে খাও, আমি কালকে সকাল সকাল উঠা তোমার ভালো মন্দ রাইন্দা দেবো। আজকে একটু খাওয়া লও না বই। চাচি তুমি তো খায় নাও না, কালকে আমি ভালো মন্দ এনে দেব। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে টাচ করেছিস আবার? শুভ মেয়ে। রাইসা আমার মাইয়া খারাপ কি কইছে, তোমার মানলা কে বই? মেরেছি, বেশ করেছি। ওকে আমি এর আগে ওয়ার্ন করেছি যে আমার গায়ে যাতে হাত না দেয়। বোন হয়তো তোমার খারাপ কিছু কয় নাই, আদর করে তোমারে কইতে গেছিল তাই তোমার গায়ে হাতটা দিচ্ছে, না মানলেও তো পারতা। রাইসা খাবে কি খাবে না সেটা একান্তই ওর ব্যাপার। এখানে বড়রা কথা বলছে, সেখানে ও কেন ইচ্ছে হয়ে কথা বলবে? ইচ্ছে করছে আরো দূরে থাড়িয়ে থাপ্পড় মারি। আমার মুখটাই নষ্ট হয়ে গেছে। চলো তো। আরে খাওন থেকে উঠতে হয় না রে ভাই। আমার কি মনে হয় জানো, তোমার ভাইয়া ইচ্ছে করে বাজার থেকে বড় মাছ মাংস নিয়ে আসেনি। আরে না না, তা হবে কেন? আমাদের বাজারে না সবসময় মাছ মাংস এগুলো পাওয়া যায় না, তাই হয়তো আনেনি। ভাইয়া যদি জানতো তাহলে তোমার পছন্দের খাবারগুলো নিয়ে আসতো। না, উনি জানলেও আনতো না। উনি না আমাকে পছন্দ করে না। উনি আমাকে অনেক কথা শোনায়। তুমি জানো আজকে কি হয়েছে? আজকে উনি আমাকে একা পেয়ে আমাকে চাইছে তাই বলে অপমান করেছে। আমাকে বলেছে এসব বিদেশি পোশাক আশাক এখানে চলবে না, তুমি বোরখা পরবে, বোরখা পরে দরজা বন্ধ করে বসে থাকবে। কি বলছো তুমি এসব? ভাইয়া তোমাকে এই কথা বলেছে? দাঁড়াও, আমি এখনই গিয়ে জিজ্ঞেস করে দেখবো। আরে না না, বসো। ওনাকে তোমার কিছুই বলতে হবে না, কারণ আমি ওনাকে কঠিন করে জবাব দিয়ে দিয়েছি। আমি কি বলেছি জানো? আমি বলেছি আপনার মতো গন্ড মূর্খ থেকে আমার পোশাক সম্পর্কে ধারণা নিতে হবে? নো ওয়ে, আমার পোশাক সম্পর্কে খুব ভালোভাবেই ধারণা আছে। যা করেছো একদম ঠিক করেছো, উচিত জবাব দিয়েছো। কত বড় সাহস! গ্রামের গাইয়া ভূত সে কিনা তোমার মতো স্মার্ট শিক্ষিত মেয়েকে জ্ঞান দিতে আসছে। শোনো, এরপরে যদি আর কখনো তোমাকে জ্ঞান দিতে আসে না, এর থেকে কঠিন জবাব দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা ছাড়ো। শোনো, তুমি কি জমি বিক্রির ব্যাপারে ওনার সাথে কথা বলেছো? জান, আজকেই তো আমরা আসলাম, দু একটা দিন যাক, তারপর না হয় বলি। আর ঢাকায় যে আমরা একজনের সাথে কথা বলেছিলাম জমি বিক্রির ব্যাপারে, তার সাথে কি দেখা করেছো অথবা কথা বলেছো? দেখো, আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই। জমি বিক্রির ক্যাশ টাকা নিয়ে আমরা এখান থেকে যাব। না, কারোর সাথে ওভাবে দেখা হয়নি, তবে মৌখিকভাবে অনেকের সাথেই কথা হয়েছে, কিন্তু ওভাবে না জমির দাম দর ওঠেনি। কিন্তু আমি চিন্তা করেছি যে সব থেকে জমির দাম বেশি দেবে তাকেই জমিটা দিয়ে দিব। জান শোনো না, জমি বিক্রির পর টাকাগুলো কিন্তু আমার অ্যাকাউন্টে জমা দিবে। শেয়ার বলতে হবে না, আমি টাকা পাওয়া মাত্রই তোমার অ্যাকাউন্টে সব জমা করে দেব। আমার জানের মুখের হাসি ফোটানোর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সত্যি বলছো? একদম সত্যি বলছি। লাভ ইউ জান। লাভ ইউ টু। কি হইলো, তুমি এরকম দম ধরে বয়ে আছো কেন? রাইতের কয়টা বাজে? মাইয়াটা সারাদিন কান্নাকাটি করে এখন ঘুমায় গেল। রাইসা তোমারে আমারে অপমান করছে, যা মন চায় তাই বলছে, আমি মাইনা নিছি, কিচ্ছু কই নাই, কিন্তু বারবার আমার মাইয়াটারে মারতে আইছে, গালি দিচ্ছে। এটা কিন্তু আমার একদম ভাল লাগে নাই, সহ্য হয় নাই। আমারও সহ্য হয় না রে বউ। ওরা আমার কলিজার টুকরার গায়ে হাত দিচ্ছে। ওরা যদি আমার মায়াটারে না মায়েরা যদি আমার গায়ে হাত তুলতো, তাও আমার এত কষ্ট লাগতো না। তোমার ভাই বিয়ের পর একদম বদলায় গেছে, অন্যরকম একটা মানুষ হয়ে গেছে, বউ ছাড়া যেন কিছুই বুঝে না। হ্যাঁ, যে বড় বড় একটা লিস্ট ধরাই দিতেছে, একটা টাকাও তো তোমার হাতে দেয় না। বিয়ের আগে তাও 2 সেট টাকা দিত, এখন তো ভুলেই গেছে যে সংসারে টাকা দেওয়ান লাগবে। জানে, সবই জানে, যাই না না জানার বান করে আছে। এতগুলা টাকা আমি হাসান ভাইয়ের কাছ থেকে ধার করছি, একটা মুরগি কিনে আনছি খালিদ ভাইয়ের কাছ থেকে, তাও আবার 200 টাকা বেশি দিয়ে মুরগিটা আমার কিনতে হইছে। এগুলো সবই জানে সাগর। আচ্ছা কত
সাগর এতদিন পর বাড়িতে আইছে কি মনে কইরা? তুমি কি কিছু জানো? আইসে হয়তো ভাবছে যে বউটা শহরে থাকে, একটু ঘুরে নিয়ে আসি। মনে হয় বউ আইতে চায় নাই, জোর করে নিয়ে আইছে। এই আমি তো পাড়াপড়শির কাছে শুনতাছি ওরা নাকি জমি বেচতেছে, সাগর নাকি জমি বেচবো। তোমার এসব কথা কে বলছে? এগুলো উল্টাপাল্টা কথা। গ্রামের মানুষের কথা কানে ধরবে না। গ্রামের মানুষ চায় যে আমাকে ভাই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব লাগুক, কিন্তু আমি বাইসা থাকতে আমাকে ভাই ভাইয়ের মধ্যে জীবনে দ্বন্দ্ব লাগতে দিব না। আর আমার জমি যেগুলো আছে সাগর আমি জীবনে বেচতে দিব না। মানুষের কথা নাহলে বাদই দিলাম, কিন্তু তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আচার আচরণ আমার একদমই ভাল লাগতেছে না। আচ্ছা তুমি এসব কথা বাদ দাও না। রাইস হইলে গিয়ে শহরের মাইয়া, বড় লোকের মাইয়া, গ্রামের সাথে পরিবেশের সাথে মানায় নিতে পারে নাই, এই কারণে অস্থির হয়ে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। সাগর ওরে খুশি করতে গিয়ে হয়তো বা সাগরও আমাকে লোকে খারাপ ব্যবহার করছে। দেখবে সাগরের বউ যখন গ্রামের পরিবেশের সাথে মানায় যাব, তখন আইসা কইব, ভাইজান আপনার ছোট ভাইরে বুঝে বলেন আমি আর শহরে যাবো না, গ্রামে থাকুম। দেখো এটাও কইব। মেলা রাইত হইছে, বয়া থাকো না, শুয়ে পড়ো। ওই দিকটা দাও না ভালো করে। নিতেছি, ময়লা টয়লা ভুলে গেছি। ভাইয়া, আমার তোমার সঙ্গে একটা কথা আছে, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। এত দ্বিধা করিস না রে ভাই, বইলা ফেল। আর আশা দেখছো আমি তোমারে বলছিলাম না আমার ভাই এত খারাপ না। শহর থেকে নতুন বউ আইছে তো, বড় লোক বউ তো, পরিবেশের সাথে মানাইতে পারে নাই, এই অজান্তে খারাপ ব্যবহার করে লাইছে। আমার ভাই বউরে সঙ্গ দিতে গিয়া ও খারাপ ব্যবহার করে ফেলছে, তাই না রে ভাই? ভাইয়া, আমি আসলে এই কথা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি রাইসের খুব ইচ্ছা যে ঢাকায় একটা জমি কিনে ওখানে বাড়ি করবে। এটা তো খুশির খবর রে ভাই। হ্যাঁ, তুই তখন অনেক ইনকাম করস, মেলা বড় চাকরি করস, দে একটা বাড়ি কিনা দে। হ্যাঁ ভাইয়া, আমি এটাই ভেবেছি। ঢাকায় অনেক বাসা ভাড়া, এত বাসা ভাড়া দিয়ে আর কতদিন থাকবো, তার থেকে একটা বাড়ি কিনেই ফেলবো। শুনছো, আমগো সুজন ঢাকায় বাড়ি কিনবো। আমরা তো মাঝে মাঝে ঢাকা শহর বেড়াইতে যাইতে পারবো সুজন গো বাসায়, কি গো? ঠিক কইছো। আর রাখো তো তোমার ঢাকায় বেড়াতে যাওয়ার কথা, কাছে কাঁঠাল আর গোপে তেল। আমি ভাবছি গ্রামে আমার যতটুকু জমি জমা আছে সবকিছু বিক্রি করে দিয়ে রাইসের নামে ঢাকা একটা বাড়ি কিনে দিব। এটা তুই কি কইতাছিস রে ভাই? তুই যদি জমি জমা বাড়ি সব বিক্রি করে দিস তাহলে আমি বউ বাচ্চা নিয়ে কই থাকুম, কি করবো? তুই কি কইতাছিস সব আমি কিছু বুঝতে পারতাছি না রে ভাই। দেখো, তুমি তোমার বউ বাচ্চা নিয়ে কোথায় থাকবে, কোথায় খাবে, কি করবে না করবে সেটা আমার দেখার বিষয় না। আমি আমার জমি জমা যতটুকু আছে সবকিছু বিক্রি করে দেবো, তাতে তোমার কি? তোমার ভাইয়ের কি মানে? বাবা মা মারা যাওয়ার পর তোমার ভাই দাঁড় দেনা কইরা কষ্ট করে তোমারে বড় করছে, পড়ালেখা করাইছে, আর তুমি আজকে অস্বীকার করতেছো, এই বাইরে কইতাছো তোমার কি? তুমি বুঝতাছো না এই জমি জমা বেচলে তোমার ভাই কই যায় দাঁড়াইবো, কি খাইবো, আমরা কই থাকবো? আমরা তো না খায় মইরা যামু। আর আজকে তুমি প্রতিষ্ঠিত হইয়া তোমার ভাইরে এমন একটা কথা কইতে পারলা? বলতে পারবো না কেন? দেখো, আমি কি ভাইয়াকে একটা বারের জন্য বলেছিলাম যে বাবা মা মারা যাওয়ার পরে সে ধার দেনা করে জমি বিক্রি করে আমাকে পড়ালেখা শেখানোর জন্য? তুমি জমি বিক্রি করেছো তোমার প্রয়োজনে, এখন জমি জমা যতটুকু আছে সবকিছু আমার, সেগুলো আমি বিক্রি করব। বাইরে মানলাম সব জমি যা আছে সব তোর, কিন্তু তুই যদি এই জমি বাড়ি বিক্রি করে দেস, আমি বউ বাচ্চা নিয়ে চলুম কিভাবে, কই থাকুম রে ভাই? এই কামটা করিস না রে ভাই। এইসব ইমোশনাল কথাবার্তা বলে কোনো লাভ নেই। দেখো, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, যে সব থেকে দাম বেশি দেবে আমি তার কাছে জমি বিক্রি করে দিব। ভাই রে, ও ভাই ভাই তুই এই কামটা করিস না। তুই যদি এই কাম করস, বাড়ি ঘর বেঁচে যাস, তাহলে আমি কই গিয়া থাকুম? বউ বাচ্চা নিয়ে আমি রাস্তায় বসে যাবো রে ভাই। ছাড়ো তো, এইসব আবেগী কথাবার্তা একদম ভালো লাগে না। সাগর, এখন শুধু শুধু কান্দাছো কেন? এখন কান্দা কি হইব? আর যার লাগে কান্দাছো হ্যার কি তোমার উপর কোনো মায়া আছে? সামান্য কৃতজ্ঞতা বোধ পর্যন্ত নাই। বাপের সমতুল্য ভাই, হ্যার লাগে কেউ বেইমানি করে? বউয়ের ভালোবাসায় পইরা বউয়ের ফাঁদে পা দিয়া তোমার লাগে বেইমানি করলো। ও একটা বেইমান, দেখো ধরা খাইবো। আচ্ছা আচ্ছা, তোমার দোহাই লাগে তুমি এইভাবে আমার ছোট ভাইটার অভিশাপ দিও না। আমার ছোট ভাইটার যদি কিছু হয়ে যায় আমি বাঁচুম না। তোমার দোহাই লাগে তুমি অভিশাপ দিও না। কিসের কাম করবো? কার লাগে সংসার সাজামু? কাম কাজ কইরা আমি সংসার সাজামু আর আমার সংসার হারা কাইরা নিব। করুম না কাম। হাসান ভাই,
কথা তাইলে ওইটাই থাকলো, জমি রেজিস্ট্রির দিন আপনি সব টাকা বুঝাই দিয়ে তারপর জমি রেজিস্ট্রি করে নেবেন। আপনি তো জানেন আমার হাতে সময় একদম কম। বায়না যখন করছি টাকা পয়সা পরিশোধ করে তোমার কাছে জমিটা লিখে নিব, চিন্তা করো না। ওই সাগর, একটা কথা জিজ্ঞামু ভাই। জি ভাই বলেন। যদিও ব্যাপারটা তোমাকে পারিবারিক, আমার তোমাকে ব্যাপার নিয়ে কথা কটা ঠিক না। তোমরা দুই ভাই আমার যথেষ্ট পরিমাণ সম্মান করো, এলাকার বড় ভাই হিসেবে শ্রদ্ধা করো, ভালোবাসো, এই জন্য কথাটা জিগাইতেছি। শুনছি তুমি অনেক বড় চাকরি করো, বহুত টাকা পয়সা কামাও। হাসান ভাই, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। দেখেন, আমি যত বড় চাকরি করি আর যত টাকা বেতন পাই না কেন, বাপের সন্তান হিসেবে এই জমিগুলো আমার। বড় ভাই যদি তার প্রাপ্য জমিটুকু বিক্রি করতে পারে, আমি কেন আমার প্রাপ্য জমিটুকু বিক্রি করতে পারবো না? সাগর, তোমার ভাই সুজন জমিন বিক্রি করে টাকা পয়সা কিন্তু তোমার পিছনেই খরচ করছে। হাসান ভাই, একটা কথা বলি, কিছু মনে করেন না। আমি তো আমার ভাইকে বলি নাই তার জমি বিক্রি করে আমার পিছনে খরচ করতে। দেখেন, আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, তোমার যেহেতু শোনার ইচ্ছা নাই, আমারও বলার দরকার নাই। তো একখান কথা, তোমার বড় ভাইয়ের কাছে আমি কিছু টাকা পয়সা পাবো, এই ধারটার নিচে আর কি। এই যে তুমি কয়দিন আগে বাড়িতে আসলো না, এই বাড়িতে আসার সময়ও আমার কাছ থেকে 7,000 টাকা নিছে। যদি ওই টাকাটা তুমি দিয়ে দিতা। ভাই, টাকাগুলো নিশ্চয়ই আপনি আমাকে ধার দেন নাই। তা ঠিক। আমাকে যখন ধার দেন নাই, তাহলে টাকাগুলো পরিশোধ আমি করতে পারবো না। এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আবুল্লাহ, কি বুঝলি? জীবনে তো ভাই বহুত দেখছোস, এরকম বেইমান ভাই আরেকটাও দেখছোস? অনেক কষ্ট কইরা নিজের ভাগের জমিন বেচা তারপরে সাগরের পড়াশোনা করে, আর সেই ভাই দেখ একটা ফোঁটা পাইও দেয় না। এরকম ভাই থাকার চাইতে না থাকা অনেক ভালো। খায়া না খায়া ভাইটারে পড়াশোনা শিখাইছে, অনেক বড় চাকরি পাইছে, অনেক টাকা পয়সা কামায়। মানুষ হয় নাই রে, হয়েছে একটা অমানুষ। সুজন বেচারা জমিন যেটুক চাষ করে খাইতো ওইটুকু বেচে দিল, এখন বেচারা কি করে খাইবো? ও ভাই, আপনি ঠিকই কইছেন। এরকম বেইমান ভাই করে শুরু থাকতে পড়াশোনা না শিখায়া গলা টিপে মারা ফেলানো উচিত। একদম ঠিক কইছস। সাগর বাড়িতে আইবো দেখা আমার হাতে পায়ে ধরে 7,000 টাকা ধার নিছে। গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, তরি তরকারি থেকে শুরু করে কত কিছু কেনাকাটা করলো। ভাই আসবো দেখা মনে হইলো ওর বাড়িতে ঈদ লাগছে। আর সেই বেইমান ভাইরে দেখ, কিছু কর নাই। হাসান ভাই, এনে বসে আছেন, চা খাবেন নাকি? না, চা খাবো না। তোর ছোট ভাই সাগর আইছিল। সাগর আইছিল? হ্যাঁ, তোর ছোট ভাই সাগর আইছিল, জমির বাইনা নিয়ে গেল। সবই বেইমান, বুঝছস? তোর মতন ভাইরে কেমনে করে ঠগাইলো বুঝলাম না। এমন এমন কথা কইলো তোর ব্যাপারে, যা কইলে তুই সহ্য করা পারবি না। তোর ভাইটা আসলে খুব বেইমান রে। হাসান ভাই, আপনি আপনি আমার ভাই সাগরের ভুল বুঝতেছেন। ও আসলে বেইমান না, আসলে হয়েছে কি, ওই যে শহরে থাকে তো একটা ঝামলার মধ্যে পড়ছে, মেলা টাকা পয়সা লাগবে। ও আমার বলছে, তো আমি বললাম যে চাষের জমিগুলো আছে এগুলো একটু বেচা ঋণ পরিশোধ কর, পরেরটা পরে দেখা যাইবো। ওই আর কি, ওর টাকার টেনশনে কোন সময় কি বইলা ফেলছে। ভাই আপনি আবার কিছু মনে করেন না। সুজন রে, কোনটা সত্য কথা আর কোনটা মিথ্যা কথা এতটুক বুঝার মতন বয়স আমার হইছে। শাক দিয়ে মাছ ডাকিস না রে ভাই। না হাসান ভাই, আমি শাক দিয়ে মাছ ঢাকতেছি না, যেটা সত্য এটাই বলতেছি। আমি যাই, আমার আবার একটু জরুরি কাজ আছে, তো পরে কথা বলবো না আপনার সাথে। যাই। শোন সুজন, তোর ছোট ভাই সব জমিন আমার কাছে বিক্রি করে দিচ্ছে। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তুমি কিনছো না? আমি যাই। হ্যাঁ, ফেরেস্তার মতন ভাইডারে ঠগাইলো, আল্লাহ সহ্য করবো না রে। ভাই এটা খুব খারাপ করতে ভাই।
মাথাটা খুব গরম হয়েছে, ভালো করে কড়া করে এক কাপ চা বানা। চিনি কম না বেশি? আরে চিনি দিস না। জান, তুমি এখানে আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি এমন সুসংবাদ দিবে যে আমাকে পুরো বাড়িতে খুঁজে বেড়াচ্ছ? জান, জমি বিক্রির ব্যাপারে আমি সব কিছু কমপ্লিট করে ফেলেছি। কি সত্যি সত্যি বলছো তুমি? একদম 100% সত্যি বলছি। তাহলে কি টাকাগুলো সব দিয়ে দিয়েছে? কোথায় রেখেছো? আমার কাছে দাও। না, এখনো দেয়নি, কিন্তু তারা বলেছে যে যেদিন জমি রেজিস্ট্রি হয়ে যাবে সেদিন সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেবে। জানো, আমি তো ভেবেছিলাম কম দামে ছেড়ে দিতে হবে, কিন্তু না, বেশ ভালো দাম পেয়েছি। সত্যি বলছো তুমি? শোনো না, টাকাগুলো তোমার হাতে আসা মাত্রই আমার অ্যাকাউন্টে কিন্তু জমা করে দিবে। জান, সেটা আর তোমাকে বলতে হবে না, সেটা তো আমি আগেই ভেবে রেখেছি, সব তোমার অ্যাকাউন্টে জমা করে রেখে দেবো। তোমাকে আমি কিভাবে যে বোঝাবো জানো, খুশিতে না আমার নাচতে ইচ্ছে করছে। ওরে আমার লক্ষ্মী বউটা, হ্যাঁ, তুমি এখানে খুশিতে নাচতে থাকো, আমি বাড়িতে যাব আর আসবো। আজকে তোমাকে পুরো গ্রামটা ঘুরে দেখাবো। ওকে ওকে। ঠিক আছে। হ্যালো জান, জান আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। আমি তো খুশিতে পাগল হয়ে যাচ্ছি। তুমি খুশিতে পাগল হয়ে পাবনায় চলে যাও, আর আমি এদিকে তোমার বিরহে দুঃখে দুঃখে মরি। এইভাবে বলো না জান, আমার তো খুবই কষ্ট হচ্ছে জানো। তোমাকে না আমার খুব খুব দেখতে ইচ্ছে করছে। জান, আমি আর পারতেছি না, আমার খুব ইচ্ছা করতেছে আমি তোমার কাছে এক্ষুনি চলে আসি। প্লিজ জান, তুমি এখন এসো না। এখন আসলে সর্বনাশ হয়ে যাবে। তীরে এসে আমাদের তরি কিন্তু ডুবে যাবে বলে দিলাম। ডুবে যায় যাক, আমি তোমার কাছে আসবো। প্লিজ পাগলামি করো না, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি এখন আসো আমরা কিন্তু কিছুই পাবো না। একটু ভেবে দেখো তখন কি হবে বলো তো। ভাইয়া, হ্যাঁ, তুমি এখানে কি করছো? কি আর করবে, আমাকে ফলো করছিল। ভাইয়া, আপনার কি ন্যূনতম কমন সেন্স নেই? আপনার তো একবার ভাবা উচিত ছিল যে আমি আপনার ছোট ভাইয়ের বউ হই। না রে বোন, আমি তোমার ফলো করতেছি না। ওই যে রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ তোমার এখানে দেখে আমি জিজ্ঞাসা করতে আইছিলাম যে তুমি এনে কি করো, আর এর মধ্যে সাগর আইসা। অন্য কিছু না রে বোন, অন্য কিছু না। থাক হয়েছে, আপনার আর মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি তো প্রথম দিন থেকেই আমাকে দেখতে পারেন না। আমি এই বাড়িতে আসার পর থেকেই আপনি আমার সব ব্যাপারে ইন্টারফেয়ার করে যাচ্ছেন। আমি কেন এরকম ড্রেস পরি, আমি কেন এটা করি ওইটা করি, আপনি আমাকে কেন এত অপছন্দ করেন বলেন তো? বন্ধু, আমি তো তোমার কিছু করি নাই। আসলে হয়েছে কি, ওই যে তোমার পোশাক নিয়ে গ্রামের লোকজন হাসাহাসি করে, খারাপ খারাপ কথা কয়। এই কথাটা শুনে আমার কাছে ভালো লাগবে না, আমার নিজের কাছেও খারাপ লাগছিল, এই আর কি বোন। তোমার এত খারাপ লাগাতে হবে না। যারা রাইসার পোশাক আশাক নিয়ে কথা বলে তারা কি জানে মডার্ন স্মার্ট পোশাক সম্পর্কে কোনো ধারণা আছে তাদের? গ্রামের অশিক্ষিত চাষা বুসা মানুষের কথা শুনে কি রাইসা এখন বোরকা পরে চলবে? কখনোই না, রাইসা বোরকা পরবে না। রাইসা রাইসার মতো করেই চলাফেরা করবে। রাইসা, আসো। বউ, রান্না বান্না কি অবস্থা হয়েছে? হ, রান্না বান্না শেষ। কি হয়েছে? মুখটা এরকম পাতিলের কালির মতো আন্দার করে রাখছো গা? না, অমন কিছু হয় নাই। আচ্ছা, ওই যে সাগরের বউ তো আবার ওই যে গরুর মাংস, মুরগির মাংস, বড় মাছ ছাড়া ভাত খাইতে পারে না। তুমি কি এগুলা রান্না করছো? আমি সবকিছুই রাঁধছি, তো অল্প অল্প কইরা। শুধু রাইস আর সাগরের লাইগা অর্ধেক মাছ রাঁধছি, অর্ধেক মুরগি রাঁধছি, বাকি সব রাইখা দিছি। তোমার আমার লাইগা না শুধু কচুর শাক রান্না করছি। ভালো করছো। খারাও, কি হয়েছে সত্যি করে কত? তোমার মনটা মনে হয় অনেক খারাপ। সাগর কি তোমার আবার কিছু কইছে? আরে না, সাগর কি লেগে আমার কিছু কইতে, এমনি শরীরটা একটু খারাপ লাগতেছে, তেমন কিছু না। দেখো, তুমি আমার মিছা কথা কইও না। তোমার চোখের দিকে তাকাইলে আমি কিন্তু বুঝতে পারি তোমার আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম লাগে। সত্যি করে কও, তোমার কি হইছে? আচ্ছা, আপনার কেমনি কি করুন? আমার তো কিছু ভালো লাগতেছে না। সাগর আমার ভাই,
আমাকে জমি যেগুলো আছে সব বেচা দিছে। এখন আমরা কই যাবো, কি খাবো, কোনো থাকার জায়গা নাই। কি করবো আমি বুঝতে পারতেছি না। আল্লাহ জানে কি হইব। মিষ্টির আব্বা, তুমি শান্ত হও, এরকম কান্নাকাটি করো না। আল্লাহ আছে, আমার কোনো কিছু শেষ হইব না। আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। আমার মনে হইতেছে আল্লাহ আমাগুলো ভালো কিছুই রাখছে। আমি তো ভালো কিছু দেখতেছি না আশা, চারিদিকে খালি অন্ধকার দেখতেছি, অন্ধকার। এত ভাঙ্গা পড়লো না, সমস্ত অন্ধকারের পরে কিন্তু আলোর দেখা পায়। দেখো না, রাত শেষ হইলে সুন্দর একটা ঝলমলে সকাল হয়। দেখবা আমগো জীবনের এই কালো অধ্যায় কাইটা গেলে আমরা ভালো একটা জীবন পাবো, খুব সুন্দর একটা জীবন পাবো। শান্ত হও না। আচ্ছা আশা, তুমি কইতে পারো সাগর আমার তো ছোট ভাই, ওই কামটা কেমনে করলো? হ্যাঁ, ওর কি বিবেকে একটু বাধা দেয় নাই? হ্যাঁ, এই যে জায়গাটা বেচা দিলে আমার এই যে বড় ভাই, আমি যে বড় ভাই, কই থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে, কই যাবো, কি করবো? এটা কি ওর বিবেকের মধ্যে একবারও বাধা দেয় নাই আশা? সাগর এখন মানুষ নাই, সাগর এখন সাগর নাই, অমানুষ হয়ে গেছে। ওর ভিতরে তো কোনো বিবেকে কাজ করে না। করুক যা ইচ্ছা করুক, আমরা ওরে কিচ্ছু কমু না। দেখবা একদিন ও সব বুঝবো, কিন্তু কি জানো, যেদিন বুঝবো ওই দিন আমাকে সব শেষ হয়ে যাইব। সাগর শহর থেকে আবার পর থেকে একটা বড় লিস্ট আমরা ধরাই দিছে, একটার পর একটা খালি বাজার করে আনতাছি, কিন্তু টাকা শেষ হয়ে গেলে তারপর আমরা কিভাবে চলবো এইটা তো সাগর একবারও ভাবতেছে না। মিষ্টির আব্বা চিন্তা করো না তো, আল্লাহ ভরসা, আল্লাহ আছে, সমস্ত দেনা পাওনা পরিশোধ করার তৌফিক আল্লাহ আম করে দিবে। তো এখন কথা, আমি না রাইসারে খালি দিয়ে ফোনে কথা কয়, সারাদিন কাল্লা গুজানি কথা কয়, জামাই বুঝামনে কথা কয়, এমনি সারাদিন কথা কয়। আমার কাছে না ভালো লাগতেছে না, কি জানি কোনো অঘটন ঘটায়, বিপদ আপদ ডাইকে আনে। তুমি এগুলা নিয়ে মাথা ঘামাও না, সাগরের বউ, সাগর ভালো বুঝবো, এগুলা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। বুঝছি, তোমার লাগে এনে পেশাল পারলে আমার সব কাম পইড়ে থাকবে। তরকারিটা নিয়ে গেলাম, পাতিলটা নিয়ে আহো। আচ্ছা আরে আর কতক্ষণ না খায় বয়ে থাকবি? নে 2 লোকমা ভাত মুখে দে, তারপর পানি খাইস। নে না, আমি ডাল দিয়ে ভাত খাবো না, আমি গোসল দিয়ে খাবো। মানে রাগ করে না রে, মানে না খা, এমন করস কেন? নে কই দিন আমি খাবো না, খাবো না, মানে খাবো না, খাবো না, খাবো না। ওই ঘর হাসাহাসি মাছ দিয়ে খাইতেছে, গোস্ত দিয়ে খাইতেছে, আমি ওগুলো দিয়ে খাবো। আমার সোনা মা, লক্ষ্মী মা, মা জিদ করে না। তুমি ভালো মেয়ের মতো কয়টা ডাল ভাত খায়া নাও। না, আমি কিছু দিয়ে খাবো না। খাবি না কি করবি? খাবি না কিসের জন্য এত জিদ কিসের? জমিদারের মাইয়া হইছস? হ্যাঁ, বারবার এক কথা কইতাছো। আরে তোর চাচা চাচি হইলো আমগো বাড়ির মেহমান, তুই জানোস না মেহমানরা যদি ঠিকভাবে আদর আপ্যায়ন না করি আল্লাহ নারাজ হইব। তাছাড়া তোর বাপে কি কারি কারি টাকা উপার্জন করে ঘরে আনে যে সবার লেগে ভালো মন্দ কিনবো? বেশি বুঝে, যা কইতেছে এই কর, খায়া নে। আহা আচ্ছা, তুমি মায়ের লগে ভেবে চিলাচিলি করতেছো কেন? তুমি তো নিজেই পারতা যে মায়ের লগে এক পিস মাংস উঠায় রাখতে পারতা না? কেমনে রাখুম? যেটুক তরকারি রান্না করছি এটা দিয়ে তো তোমার ভাই আর ভাইয়ের বউটাই হয় না, হেন তোমার মায়ের জন্য কেমনে রাখো? ভাত খাওয়ার পরে তাছাড়া চাষি কত কিছু খায়, আঙ্গুর খায়, আপেল খায়, কমলা খায়। আর ওই জায়গায় যে আমি কাছে দেখা না, তাছে আমার মায়েরা ধাক্কা দাবাই করে দিছে। কি লেখাপড়া শিখে সাগর মানুষ হয় নাই, একটা অমানুষ হইছে। আমার মায়ের দেহে দেহে ওরা ফল খায়, এইটা খায় ওইটা খায়। আমার মায়েরা গেছে দিকে গার ধাক্কা দিয়ে বাইর করে দিছে। নিজে তো হাতে ধরে কিছু আনে নাই, উল্টা আমি ধার দেনা করে এইটা এটা আনতাছি, আর সেটাই আমার মায়ের কপালে জুটতেছে না। তোমার ভাই না বিয়ার পর পুরাই পাল্টায়া গেছে, অমানুষ হয়ে গেছে। বিয়ার আগে তো তাও আমগরে জিগাইতো, আর এখন তোমার আমারে কাউরে জিগায় না। আমগো উপরে দিয়ে আর মায়া শেষ হয়ে গেছে। একটা মাত্র ভাতিজি, তার দিকেও ফিরা থাকায় না, তার প্রতি কোনো মায়া দয়া নাই। মা, আমি না গোসল দিয়ে ভাত খামো, আপেল খামো। মারে মা, আমি ওই যে এরপরে যখন বাজারে যাবো না, তোর লেগা গোস্ত, আপেল, ফল যা পারি সব নিয়ে আসুনি। তুই একা একা বয়া বয়া খাইস, এমন কোটা ভাত খায় নে মা। ধর না, আমি খামো না, তুমি মিথ্যা কথা কইতাছো। মা, আমি সত্যি কইতাছি, কালকে আমি বাজারে গিয়া তোর জন্য গরু মাংস নিয়ে আসবো, ফলও নিয়ে আসুনি। আপাতত খায় নে মা। সত্যি নিয়ে আইবা তো? হ্যাঁ, আমি 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 কথা দিতে চাই, আমি সত্যি কইছি। নে নে নে। হাসান ভাই, ও হাসান ভাই, ভাই ভাই
ভাই আপনি তো আমার ঘরের কথা পরিবারের কথা সবই জানেন ভাই, আপনার কাছে গোপন করার মতো আমার আর কিছু নাই ভাই। দ্বিধা দ্বন্দ্ব না কইরা কি বলবি সোজা সাপটা বইলা ভালো। আমার ভাই সাগর আমার বাপের সম্পত্তি দাদার সম্পত্তি যেগুলো তোমার কাছে পয়সা দিছে এগুলো তো আমি আর এখন চাষ করতে পারতেছি না, আমার বুকটার মধ্যে খাকা করতেছে। ওই জমিগুলা যদি তুমি আমার বর্গা দিতা তাইলে আমি চাষবাস করে বউ বাচ্চা খাওয়া পুরা পয়সা থাকতে পারতাম ভাই, দিবা না আমারে? সুজন রে, তোরে আমি সেই ছোট্টবেলার থেকে চিনি। তোর মতন সরল সোজা মানুষ হাজারে না লাখে একজন খুঁজা পাওয়া মুশকিল। কত কষ্ট কইরা ছোট ভাইটারে লেখাপড়া শিখাইলি, নিজের ভাগের জমিন বেইসা ভাইটারে পড়াশোনা করাইয়া ভালো একটা চাকরিও পাওয়াই দিলি। এখন সেই ভাই 2 হাত ভইরা টাকা কামায়, অথচ তোর মতো হতদরিদ্র বড় ভাইরে একটা কানা করি পর্যন্ত দেয় না। সাগরের মতো বেঈমান ভাই কারো ভাগ্যে জানি না জুটে। তুমি সাগরের কথা বাদ দাও, ও ভালো থাকুক এটা আমি চাই। ও যদি কষ্ট থাকে তাহলে আমার কষ্ট হইব। আমি শুধু দোয়া করি যাতে আমার ভাইটা ভালো থাকে। এই তুই কি মানুষ? তোর ভাই তোর সাথে বেইমানি করা সত্ত্বেও তুই তার জন্যই দোয়া করতেছস? তুমি ওর কথা বাদ দাও ভাই, তুমি দিবা না তোমার জমিগুলো আমার পরকা চাষ করতে। ওই জমিগুলা আমার দাদা আমার বাবা ওগুলা আমার কাছে ছিল ভাই, এখন আমার কাছে নাই। মনটার মধ্যে কাকা লাগতেছে। যদি তুমি আমার পরকা চাষ করতে দাও ভাই আমি শান্তি পাবো ভাই, দিবা না? তুই খালি আমার কাছে জমিন বর্গা চাইতেছস? শোন সুজন, তুই তো অনেক বিশ্বস্ত লোক। শুধু জমিন না, তুই আমার সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবি। তোর মতো বিশ্বস্ত লোক পাওয়া তো খুব মুশকিল। তুই কোনো চিন্তা করিস না, পারবি তো? পারবো না মানে 100 বার পারবো ভাই, 1000 বার পারবো। এই জমিগুলা যদি আমি পরকা চাষ করি আমি বউ বাচ্চা খাওয়া পয়সা পয়সা থাকতে পারবো। পারবো ভাই পারবো, তোমার ব্যবসাও আমি দেখুন ভাই দেখুন। চিন্তা করিস না, রিজিকের মালিক আল্লাহ। আর হন, সকাল সকাল চলে আসিস। আচ্ছা ভাই আমি আমুনি। এখানে কেন এসেছো? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তীরে এসে আমাদের তরিটা ডুবে যাবে বলে দিলাম। নিজের বউকে অন্যজনের কাছে দিয়ে ঢাকায় থাকতে আর একা ভালো লাগতেছে না। আর তোমাকে কতদিন কাছে পাই না বলো, তাই তো তোমার স্পর্শ পাওয়ার জন্য তোমার কাছে এসে। কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে। মানুষ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে, ছাড়ো বলছি। আমার বউকে আমি কাছে টানার চেষ্টা করছি, এতে মানুষ দেখলে আমার কি? দেখো ঠিক আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। তোমার তো সাগরের টাকা পয়সা চাই না, চলো ঢাকা চলে যাই। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম, করলাম না ফাজলামি। টাকার কি অবস্থা? সব টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে দিছি তো। তোমার কি আমাকে এতটাই বলত মনে হয়? অবশ্যই আমার অ্যাকাউন্টেই নিয়ে নিয়েছি। গুড, এতদিন একটা কাজের মতো কাজ করেছো। এই হলো আমার লক্ষ্মী বউ। আচ্ছা ঠিক আছে, চলো, এখানে আর একমাত্র নয়, আমরা এক্ষুনি ঢাকা চলে যাই। কি বলছো? এখন যাওয়া যাবে না, এখন গেলে সমস্যা হয়ে যাবে। আমরা বরং 2-3 দিন অপেক্ষা করি, তারপর ঢাকায় যখন চলে যাব তখন আমার লাইফ থেকে সাগর আউট আর রাফি ইন। তারপর শুধু এনজয় আর এনজয়। আইসা আপনি এখানে? আমি যদি সঠিক সময় না আইতাম তাইলে তোমার এই জঘন্য চেহারাটা আমি দেখতে পারতাম না। ছি 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 রাইসা, তুমি এত জঘন্য। ছি! আমি সাগরের সবকিছু বলে দেবো। তুই সাগরকে কি বলবি? যা বলার আমিই বলবো ওকে। রাফি, তুমি এখন এখান থেকে যাও। এই ভাষণ নামক গোয়েন্দাটাকে আজকে আমাকে শায়েস্ত করতেই হবে। আমারে কিছু চেষ্টা করবা? আমি আইছে রাই কই যাইতাছিস? খাড়া খাড়া কইতাছিস? তোকে আমি দেখে নিচ্ছি। সাগর, সাগর আমাকে বাঁচাও, আমার সর্বনাশ হয়ে গেল। সাগর কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। সাগর, সাগর কোথায়? বাঁচাও আমাকে। এই! সাগর, এই কি হইতাছে সব? এই রাইসা, সাগর, সাগর কোথায় তুমি? তাড়াতাড়ি বের হয়ে আসো, আমার সর্বনাশ করে দিয়েছে তোমার ভাই। সাগর, ছি ছি রাইসা, তুমি মিথ্যা কথা কেন বলতেছো? আর তুমি আমার ছোট ভাইয়ের বউ, আমি কেন তোমার সর্বনাশ করতে যাব? সাগর কোথায় গেলে তুমি? কি হয়েছে? তুমি এভাবে কান্নাকাটি কেন করছো? তোমার এই লুচ্চা ভাই আমার সর্বনাশ করার চেষ্টা করেছে, আমি কোন রকম দৌড়ে পালিয়ে এসেছি। সাগর, সাগর তুই তুই রাইসার কথা বিশ্বাস করিস না, তুই আমার কথা শোন ভাই, শোন। তুই আমার কথা-
ভাই তোর এত বড় সাহস, এই তোর লজ্জা করলো না ছোট ভাইয়ের বউয়ের সর্বনাশ করতে? সাগর, তোমার একবার বুক কাঁপলো না তোমার ভাইয়ের বিষয়ে এরকম বাজে একটা মন্তব্য করতে, বাজে কথা কইতে? হ্যাঁ হ্যাঁ পারলাম। রাইসা যেদিন থেকে এই বাড়িতে আসছে এই বদমাশটা সেদিন থেকে কুদৃষ্টি তাকাচ্ছে ওর দিকে। না, আমি এমন কথা বিশ্বাস করি না। সাগর, দয়া করে তোমার ফেরেশতার মতো বাইরের একটা নোংরা অপবাদ দিও না, দিও না। কি এরকম একটা নোংরা লুচ্চাকে কি বলবো? কি বলবো? ফেরেশতা বলবো? ফেরেশতা বলবো? সাগর, সাগর তুই কি চুপ করবি না? আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হবো কিন্তু। কি তুই আমার গায়ে হাত তুলবি আর আমি কি বসে বসে আঙ্গুল চুষবি নাকি? সাগর, মুখ সামলায় কথা ক। আরেকটা বাজে কথা বলবি আমি কিন্তু ভুইলা যাবো যে তুই আমার ছোট ভাই। যা বুইলা যা, তোর মতো একটা লুচ্চা হারামখোর ভাই আমার দরকার নাই। কি এত বড় সাহস তোর? সাগর, চলো তো চলো। আসো। টুডে আই এম ভেরি 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 হ্যাপি। যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি কিছু পেয়ে গেছি। আমি তো একদম রেডি। তুমি কোথায়? আচ্ছা ওয়েট করো, আমি আসছি। কি ব্যাপার, তুমি এখানে উঠানে দাঁড়িয়ে আছো কেন? আরে আমি তো তোমার জন্যই ওয়েট করছিলাম। তুমি না বললা তোমার গাড়ি আসবে? গাড়ি তো ওয়েট করছে, চলো। রাইসা, বোন আমার, এইটা তো তোমার বাড়ি, তুমি এই বাড়ি ছেড়ে কই যাবে? যাও না বোন। বোন আমার, মাথাটা ঠান্ডা করো। কই যাইবা তুমি? যাও আমগো বাড়িতে। এটা তোমারই বাড়ি, তোমারই সংসার, তোমারই ঘর ভাই। সাগর, সাগর ভাই আমার যাইস না রে ভাই। জমি বিক্রি করে দিছস, ভাই ভাই সম্পর্ক তো আর বিক্রি করছ নাই। আমার ঘরে ছেড়ে যাইস না রে ভাই। তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রাপালা দেখবে? চলো বলছি, এটা নিয়ে আসো। সাগর ভাই আমার, যাইস না রে ভাই। আর জমি বিক্রি করে দিছস, ভাই ভাই সম্পর্ক তো বিক্রি করছ না রে ভাই। যাইস না রে ভাই। ও ভাই, টানতাছো কেন? কাইন্দার কি করবে কও? তোমার যেমন তোমার ভাইয়ের প্রতি মায়া, আর তো কোনো মায়া নাই। আর ভিতরে এখন শুধু বউ আর বউ, বউয়ের নেশায় পড়ছে। কোন জানি ধ্বংস হয়ে যায়। হাই বেবি। রাইসা, ইনি কে? আর গাড়িতে ওঠো। এক্সকিউজ মি, তুমি কোথায় যাবে? এই গাড়িটা তো শুধু আমাকে রিসিভ করার জন্য এসেছে। ও হ্যাঁ, মিট মাই হাজব্যান্ড রাফি। আর তুমি না বোকার স্বর্গে বসবাস করো। এত দিন ধরে তোমার সাথে অভিনয় করে গেলাম আর তুমি সেটা বুঝতেই পারলে না। রাইসা তুমি এগুলো কি বলছো? আসুন, এখন থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি এতদিন যা কিছু করেছি সবকিছু টাকার জন্য করেছি। এখন যেহেতু তোর কাছে টাকা নেই, এর মানে আমার সাথেও আর কোনো সম্পর্ক নেই। এখন থেকে তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। বেবি চলো। রাইসা, রাইসা তুমি এগুলো কি বলছো? আর কত কানবা? এখন তো কান্না থামাও। এইটারে বলে কয় রক্তের সম্পর্ক। যেই না ভাই ভাই রে বুঝে না, ভাই ভাই লগে বেইমানি করে। আর কান্দো না, দেহ মায়ের মুখের দিকে তাকায় কেমন ছোট হয়ে গেছে। ভাই, ভাই আমার সব সর্বনাশ হয়ে গেছে ভাই। আমার সব কিছু শেষ হয়ে গেছে ভাই। তুই আইছিস রে ভাই? তুই কি সর্বনাশ হয়েছে রে ভাই? হ্যাঁ, কি হয়েছে তোর? ও ভাই হইছে কি? আমা করে কত এরকম কান্নাকাটি করতেছো কা? কি হইছে কও? ভাই স্যার, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি আমি নিঃস্ব হয়ে গেছি ভাই স্যার। আমার যত জমানো টাকা ছিল তোমাদের সাথে প্রতারণা করে যেই জমি বিক্রি করেছিলাম সেই সকল টাকা আমি রাইসের অ্যাকাউন্টে রেখেছিলাম। রাইস আমার সাথে বিশ্বাসঘাতকতা করে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে চলে গেছে ভাই স্যার। আমি শেষ হয়ে গেছি ভাই স্যার। আমি 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 বুঝতে পারছি এগুলো আমার পাপের ফল।
আমি তোমাদের সাথে যে অন্যায় করেছি দিনের পর দিন, আমার রক্তের সাথে যে বেইমানিটা করেছি, আমার এই নিষ্পাপ বাস্তির সাথে যে অন্যায় করেছি, অত্যাচার করেছি, আল্লাহ এটা সহ্য করতে পারে না। আল্লাহ এটা সহ্য করতে না পাই না। আমার পাপের ফল আমার দিয়েছে, আমার পাপের ফল আমার দিয়েছে। মানে আমি তোরে রাইসার বিষয় অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি রে ভাই, কিন্তু আমি পারি নাই, আমি তোর বুঝাইতে পারি না রে ভাই, আমি পারি নাই। তোমার কোনো কিছু শেষ না, কোনো চিন্তা করো না, আমরা তো আছি। তুমি তো জানো আল্লাহ যা করে তা বান্দার ভালো লেগেই করে। তোমার লাগে আল্লাহ হয়তো ভালো কোনো কিছু রাখছে, আর আল্লাহর পরে এই যে তোমার ভাই, আমি, আমরা তো আছি। তুমি তো আমাদের কাছে সন্তানের মতো। ভাবি, তুমি আমার মাফ করে দাও, আমি তোমাগুলোকে অনেক বড় অন্যায় করে ফেলছি। আরে ভাই, তোমার উপর আমার কোনো রাগ নাই, তুমি ওটা কি করতেছো তুমি? ভাইজান, তুমি আমার মাফ করে দাও ভাইজান। আরে ভাই, আমি যে অন্যায় করছি তোমার লাগে, আল্লাহ করে আমার ক্ষমা করো না ভাইজান। আমার পাও ছাড় রে ভাই, পা ছাড়। তোর স্থান আমার পায় না, আমার বুকে রে ভাই, আমার বুকে।